হেমন্তের শেষ ভাগে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে উত্তরাঞ্চলে। কমছে তাপমাত্রা, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলো। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছে নিম্ন আয়ের মানুষরা। এদিকে আজ ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃষ্টি পেতে পারে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পঞ্চগড়ের আবহাওয়া নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রায়হান, শীতের তীব্রতা কেমন দেখছেন? জি সুনন্দা, উত্তরের জেলা পঞ্চগড় কিন্তু বরাবরের মতো এবারেও শীতের তীব্রতা সেই কার্তিকের মাঝেই আমরা দেখতে পেয়েছি। এবার কিন্তু কিছু সময় আগে আমরা কিন্তু থেমে থেমে ঘন কুয়াশা দেখেছিলাম, তবে এবার কিন্তু অগ্রহায়ণের শুরু থেকেই কিন্তু আমরা একেবারে ঘন কুয়াশা দেখতে পাচ্ছি। সন্ধ্যার পর থেকে কিন্তু পথঘাটে ঘন কুয়াশার পরিমাণ একেবারে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। সামান্যতম দূরত্বও কিন্তু দেখা যাচ্ছে না। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, সেই সাথে কিন্তু হিমেল হাওয়া থেকে যাচ্ছে এবং সকালবেলা কিন্তু সেই শীতের তীব্রতাটা কিন্তু অনেকটাই অনুভূত হচ্ছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা এই ঘন কুয়াশায় এবং ঠান্ডা উপেক্ষা করে কিন্তু তাদের কাজের সন্ধানে বের হতে হচ্ছে। এবং গ্রামাঞ্চলে কিন্তু মানুষের শীতের ভোগান্তিটা শহরের তুলনায় কিন্তু অনেকটাই বেশি, যেহেতু বেশিরভাগ মানুষ এখানে গ্রামাঞ্চলেই বসবাস করেন। তো আমরা শ্রমজীবী মানুষদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বরাবরের মতো কিন্তু এবারে এখন পর্যন্ত শীতের যে শীতবস্ত্র সেগুলো কিন্তু সরকারি এবং বেসরকারিভাবে তেমন ভাবে বিতরণ শুরু করা হয়নি, যার কারণে শীতের তীব্রতাটা শুরু হলেও তারা এখনো অনেকটাই কষ্টের মধ্যে রয়েছেন। দ্রুত যদি শীত বস্ত্র বিতরণ সহ অন্যান্য দেয়া হয়, শীত উপকরণ দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের অনেকটাই কষ্ট লাঘব হবে। তো আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু শীতের তীব্রতা আরো বাড়তে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু শৈত্যপ্রবাহের দেখা মেলে। আজ কিন্তু তেঁতুলিয়া আবহাওয়া অফিসের 13.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল যেটা ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিছুটা বাড়লেও কিন্তু শীতের তীব্রতা কমেনি। আবহাওয়া এখন কিন্তু আকাশে মেঘের পরিমাণ দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু ঘন কুয়াশা এবং ঠান্ডার একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে।